গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সুপ্রভাত, ওয়েলকাম জানাই তোমাদের আর একটা নতুন ব্লগে। আজকে আমি একটা ডেইলি ব্লগ করতে চলেছি। আমার পুরো সারাটা দিন আজকে তোমাদের সামনে দেখাবো। প্রথমেই সামনে এই সুন্দর গাছটা, যেটা প্রত্যেক দিনই আমি তোমাদের পারলে দেখাবো, কারণ সকালবেলা উঠে আমি এই গাছটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি। আর এখানে আর একটা গাছ ছিল, সেই গাছটা তো কেটে ফেলেছে। এখানে বাচ্চাগুলো এসে খেলতো, আর ওই যে দেখতে পাচ্ছ, দেখেছো, এগুলো কিন্তু কি, এগুলো ক্রিসমাস ট্রি। আর দূরে তোমার ওই আরও কিছু দেখা যাচ্ছে বাড়ি, আর ওই যে কন্ড। তো ওয়েলকাম এগেইন ইন মাই নিউ ব্লগ। এই যে মা ব্রাশ করছে। আর আমার মেয়ে খালি স্টিলের বাসন পাওয়া যায় না, পাওয়া যায় স্টিলটা পাবে না। পরিষ্কার হয়ে যায়। মা এখানে বাসন মাজছে, ডিশ ওয়াশার ছেড়ে। মার হেভি মজা লেগেছে বাসন মাজতে, কারণ সবসময় গরম জল পাচ্ছে, তাই তো। হ্যাঁ, গরম জল পাচ্ছে বলে ওখানে জল ছাড়ছে, আর সময় নেই ওখানে বাসন মেজে চলেছে। কি খুব মজা বাসন মাজতে। আর দোকানে গিয়ে কি কি দেখেছো বলো? সবজিগুলো বাপরে, বলো। না এত বড় বড় বাঁধাকপি, ফুলকপি, সব বড় বড় টমেটো, যা আমাদের ওই দেশে পাওয়া যায় সব এখানে পাওয়া যায়। মানে রহনা বাজারকে মা ক্যানাডায় অটো দেখতে পাচ্ছে, পাই, ওটাই হ্যাঁ। মার আনন্দ। হ্যাঁ। কোথাও ঘুরতে বেড়াতে গেলে ততটা আনন্দ পাচ্ছে না, যতটা ওখানে পাচ্ছে আর কি। আমি তো খুলতে পারবো না, এটাই তো। সে তো গোবল দেবে। আমরা এখন চা নিয়ে বসে গেছি। এই যে আমাদের চা লিকারটি। আর এই চাটা ছাড়া ঠিক দুধ চাটা, ঠিক এখানে ওয়েদারের জন্য দুধ চা একদম পারফেক্ট, কিন্তু ওইটাই আর কি অভ্যেস। আর মা তো বেশ ভালোই আছে। মা স্টার জলসা, ইন্ডিয়াতে রোশনাই একদম 10টার সময় দেখতে পাচ্ছি ইন্ডিয়ার টাইমে। তার মহা পর্ব চলেছে 1 ঘন্টা। মানে যা যা সে খরচায় খুঁজতে পারছে, তবুও এখানে এসেও সে করে খুব মজায় আছে আর কি। এমনি এখানকার যে ওয়েদার, তুমি বলো কিরকম ওয়েদারটা? হুম, ভেতরে অত ঠান্ডা না, কিন্তু বাইরে হাওয়া দিলে প্রচন্ড ঠান্ডা। সে তো বাইরে, ভেতরে ঠান্ডা তো ওরকম খুব জমে কম যাবে। ঠান্ডা। সোয়েটার পরে আছি, যেমন আমার যখন শীতকালে পরি। তো এখানে স্বাভাবিক ব্যাপার, মা ঠান্ডাটা অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। আমারই হচ্ছে, আমার এসে প্রথমে ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, আবার কাল থেকে লেফট নিটা আমার ফুলে গেছে। তার ফলে বেশিক্ষণ পা ভাঁজ করে বসতে পারছি না, আবার দাঁড়িয়েও থাকতে পারছি না। তো এগুলো এত এক্সট্রিম একটা গরম ওয়েদার থেকে আবার এত এক্সট্রিম একটা ঠান্ডা শীতের জায়গায় এসেছি, হয়তো শরীরের এটা একটা সমস্যা হবেই। তবে আমার যেরকম অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে, গোবলেরও বলতে নেই অ্যাডজাস্ট হয়ে গেছে ঠান্ডাটা, মার একটু ধীরে ধীরে হচ্ছে। সোয়েটার ওটার জন্য কিন্তু আমার পা প্রচণ্ড ব্যথা। এতটা ওয়েদার চেঞ্জ হয়েছে তো ওখান থেকে এখানে, এই কারণে। এখনো আমার মেয়ে ওঠেনি, ঘুম থেকে বসে আছে, ঘুমাচ্ছে। ওর এখন একটা ট্রানজিশন টাইম যাচ্ছে, জানি না কতটা ও অ্যাডজাস্ট করতে পারবে। ওকে নিয়েই মেন চিন্তা। ওর স্কুলটা শুরু হলে, বা এখানে স্কুলের প্রসেস শুরু হয়েছে, বাট এখনও আমাদের কোনো গাইডলাইন টিল নাও আমরা পাইনি যে কবে বা কোন স্কুল বা কোথায় কি প্রসেস। শুধু ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেগুলো দিয়েছি। তারপরে ও কতটা অ্যাডজাস্ট করবে, এটা একটা চিন্তার ব্যাপার। তো আমাদের হাতে সময় আছে, যদি সেরকম অসুবিধা হয় তখন অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। এই তো আজ সকালে সুজা 8:30টার সময় অফিস চলে গেল। ও নিজে ব্রেকফাস্টটা আজকে চিড়ে আর দই করে দিয়ে খেয়ে নিজেই চলে গেছে। আর আমরাও আজকে ব্রেকফাস্ট দই আর চিড়ে করে
দিয়েই খেয়েছি। দইটা ভীষণ ভালো। আর তোমার এখানেই তোমার আমরা সুপার মার্কেট থেকে এরকম প্যাকেটে করে দুধ পাওয়া যায়, একসাথে 3টে প্যাকেট থাকে। তো ওরকম একটা প্যাকেট অলরেডি আমাদের ওপেন হয়ে গেছিলো, এটা আরেকটা প্যাকেট খুলেছি, সেটাকেও জাল দিয়ে রাখছি যাতে গোবল সকালবেলা ব্রেকফাস্ট দুধ দেবো আর ব্রেডের সাথে জ্যাম দিয়ে দেবো। তো তার জন্য ও আবার দুধের মধ্যে একটুখানি কফি খায়, বাড়িতেও খায়, ওটা কলকাতাতেও খেত, সেটাই। তো যেটা এখন দেখাচ্ছি সেটা দেখো, এই দইটা আগের বার এসে না আমি ইন্ডিয়ান দইটা কিনিনি। তো এই সাভেরা দহি যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ইয়োগার্ট। এটা টেস্টটা আমার বেশ ভালো লাগলো, কিন্তু আগের বার যখন এসেছিলাম 2023-এ তখন আমার ইয়োগার্টের প্লেন ইয়োগার্টের টেস্টটা অতটা ভালো লাগেনি, কিন্তু এটা টেস্ট বেশ ভালো, মানে নর্মাল আমাদের মতন। তো আজকে সকালবেলা চিড়ে দিয়ে আর দই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আর গোবলের জন্য একটু ব্রেড টোস্ট করে দিলাম জ্যামের সাথে, আর ও খেলো কফি। তবে এখানে না ব্রেকফাস্টের টাইমিংটা আজকে আমাদের অনেকটাই মেনটেন হয়েছে, যেটা লাস্ট বেশ কিছুদিন আমাদের একটু ডিলেড হচ্ছিলো। আজকে আমরা খুব টাইমে টাইমে সব কিছু আমাদের হয়ে গেছে। তো এখানে তুমি যদি মনে করো যে অনেক পরিমাণে রান্নাবান্না করবে যেরকম কলকাতায় করো, সেটা সম্ভব নয়, কারণ এখানে প্রায় ম্যাক্সিমাম কাজ তোমাকে নিজে করতে হয়। তো ওই রকম যেটা অভ্যেস, সেই অভ্যেস থেকে হঠাৎ করে আবার এখানে এসে সম্পূর্ণ একটা অন্য অভ্যেস নিজেকে মানে চালনা করা খুব কঠিন কাজ। গোবল রেওয়াজ করতে বসেছে, সেই রেওয়াজটা শোনো তোমরা। গানটা নোটিশনটা আলাদা কোমলে হচ্ছে।
গোপাল যখন রেওয়াজ করছে, রেওয়াজের মধ্যে রেগা রেসা এটার সুরটা মনে হয় ভুল লাগিয়েছে, যেটা আমার মনে হলো। তো যাই হোক, এখানে হারমোনিয়াম নেই, মেয়েটার একটু অসুবিধাই হচ্ছে গানের রেওয়াজ করতে, কিন্তু গানটা কোনোভাবে কম্প্রোমাইজ তো করবো না, দেখি ধীরে ধীরে সেটারও একটা ব্যবস্থা হবে। দুপুরবেলা লাঞ্চের জোগাড় শুরু হয়ে গেছে। এই যে আমাদের আজকে হচ্ছে তোমার বরবটি আলু ভাজা, আর তার সাথে ছিল মুসুর ডাল, আর তার সাথে ছিল তোমার ভাত, আর ছিল এই যে মাছ দেখছো ফ্রেশ বাসা মাছ, সেই ফ্রেশ বাসা মাছের একটা সর্ষে দিয়ে পাতুরি। বরবটি আলু ভাজা হয়ে গেছে, আমি এখন সেটাকে সরিয়ে রাখছি। এই ভাজাটা আমার মা ওখানেও খুব ভালোবাসে, এখানেও মা করেছে। মা এটা দিয়ে হলে আর কোনো কিছু মার লাগে না, কিন্তু আমাদের তো সেটা দিয়ে শুধু চলবে না, তাই ওই মাছের পাতুরিটা করেছি। বাসা মাছটা বেশ ভালোই লাগলো, যেরকম আমাদের বাড়িতে আমরা ভেটকি মাছ করি, একদম ফ্রেশ ভেটকি মাছের সর্ষে পাতুরি, ঠিক একদম, আর কোনো রকম স্মেল নেই, গন্ধ নেই, খুব ভালো হয়েছিল। আমি মহুয়াদির একটা ব্লগ হয় যেটা প্রবাসে ঘরকন্যা, সেটা থেকে দেখেছিলাম যে এই ধরনের মাছে যদি তুমি টমেটো ইউজ করো, তাহলে তার যে একটা সামুদ্রিক যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, কেটে যায় অনেকটাই। রান্নাবান্না যাই করছি সেটা ডেইলি কাজ, প্রত্যেক দিনের একটা কাজ তো থাকেই। ডেইলি ভ্লগ তো আমার পক্ষে জানি আমি কতটা করে উঠতে পারবো, কিন্তু যাই হোক, আজকে তোমাদের অনেকেই বলেছিলে যে নিত্যদিন তুমি কি করে কাটাচ্ছ সেটার একটা ভ্লগ দিতে। আপাতত আমার জীবনটা এরকমই, সেটা হচ্ছে রান্নাবান্না একদম ঘোর সংসারী। কিন্তু যেটা সবচেয়ে চিন্তা সেটা হচ্ছে যতক্ষণ না মেয়েটা একটা স্কুলে যাচ্ছে, স্কুলটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যতক্ষণ না একটা ঠিকমতো পাথে আবার নিজেকে নিয়ে আসছে ততক্ষণ তো মা হিসেবে একটু চিন্তা থাকবেই। বাবাও সমস্ত ফর্মালিটিসগুলো করছে, দেখা যাক যে কী হয়। খুব শিগগির হয়তো তোমাদের একটা ওর সেটেলমেন্ট সম্পর্কে, ওর স্কুলিং সম্পর্কে একটা ভালো ভিডিও বা ভালো ইনফরমেশন দিতে পারবো। আশা করি ভগবানের কাছে তোমরাও প্রে করো, কারণ এই বয়সে আমরা এত দূর থেকে এখানে এসেছি, অনেকটা রিস্ক নিয়ে এসেছি। সেক্ষেত্রে যদি এডুকেশনটাই তোমার ঢিলে হয়ে যায় সেটা তো একটা চিন্তার ব্যাপার। তবে মনে হয় না সেরকম কিছু হবে, সব কিছুই ঠিকঠাক প্রসেসে এগোচ্ছে, খুব শিগগির হয়তো সব কিছু সেটেলড হবে। যেটা বলার, কলকাতাতে আমার অনেক অ্যাসোসিয়েশন ছিল, আমার বন্ধু বান্ধবের পরিধিটা বেশি, আমি সারাদিন গান বাজনা, পড়ানো, আমার বিভিন্ন ধরনের জিনিস, ব্লগিং করা, এই সমস্ত নিয়ে আমি থাকতাম। কিন্তু সব কিছুই ছেড়ে এখানে এলাম এত দূরে, বরের এখানে। সেটা এটা একটা আমি আর আমার হাজব্যান্ড মিলে ডিসাইড করেছি যে যেহেতু আমার মেয়ে এখন 12 ইয়ার্স, তো কিছুদিনের মধ্যেই ও টিনেজে প্রবেশ করছে, এই সময় না ওদের ভীষণভাবে ওদের ভেতরকার যে পরিবর্তনটা সেটা হয়। দেখো আমাদের সাথে তো ওদের যুগটা এক নয়, ওরা অনেকটা এগিয়ে, অনেক অ্যাডভান্সড আমাদের থেকে। আর আমার মেয়ে না একটু চাপা স্বভাবের, তো সেটাও একটা চিন্তা। সব মিলিয়ে আমরা এটা ডিসাইড করলাম যে যদি ওর বাবা এখানে থাকে আর আমি ওখানে কলকাতায় থাকি, হয়তো ওটা অনেকটা নিশ্চিন্ত যে ঠিক আছে, চেনা পরিধির ভিতরেও থাকলেও, চেনা স্কুল, চেনা বন্ধু, সেখানে একটা পড়াশুনোর সিস্টেমে ও জানে। কিন্তু সম্পূর্ণ একটা অন্য জায়গায়, বন্ধু ছাড়া, নতুন স্কুলের একদম নতুন পরিবেশে, নিজের দেশের বাইরে একটা অন্য স্কুলের পরিবেশ, পড়াশোনার পরিবেশ, এটা ওর জন্য খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু ওর বয়সটাও কম, আশা করি ও অ্যাডাপ্ট করে নিতে পারবে খুব সহজে। হয়তো একটু কষ্ট হবে প্রথম প্রথম, প্রত্যেকটা মানুষেরই হয়, কিন্তু এখন থেকে যদি অ্যাডাপ্টেবিলিটিটা ও শিখতে শুরু করে, একটা সময় গিয়ে এটাই ওর খুব কাজে লাগবে। আর সত্যি কথা বলতে এই বয়সে না ছেলে মেয়েকে একটুখানি গার্ড করা, মানে মা বাবার সাথে বাচ্চাকে থাকা, এটা আমরা দুজন খুব ফিল করেছি যে বাবা মা আর বাচ্চা এই সময়টা যদি আমার হাতটা ছেড়ে দিলাম, আর যদি আমরা যেরকমভাবে চলছিলাম যে ও এখানে আমি ওখানে, সেটা মনে হয় ও আমার সন্তানের জন্য খুব একটা কিছু ভালো হচ্ছিল না। কারণ আমি দেখছিলাম যে বাবা থাকলে যে ডিসিপ্লিনটা ওর থাকে, সেটা মেবি কোথাও একটা ল্যাক হচ্ছিলো। এটা আমি বলছি না যেটা আমার ফল্ট, অবশ্যই নয়, আমরা খুবই চেষ্টা করেছি, আমি মা সবাই, কিন্তু এটা হয়তো একটা বাবার প্রেজেন্স ওর দরকার ছিল। তো সব কিছু ভেবেই এখানে আসা। এবার দেখা যাক বন্ধুরা যে কীভাবে জীবনে ও এগিয়ে চলে। তোমাদের শুভেচ্ছা অবশ্যই এবং আশীর্বাদ ওর জন্য তো সবসময় ছিল আর থাকবেও। আশা করি জীবনে ভালো কিছু করুক, এটুকুই। অনেক মানে অনেক কিছু ভেবে, অনেক রিস্ক নিয়ে আমরা কিন্তু এখানে এসেছি। অনেকে ভাবছে হয়তো এই বয়সে আমরা পিআর হয়ে এসেছি, সেটা কিন্তু নয়, এখনও পর্যন্ত সেরকম কোনো সিচুয়েশনস নয়। যেরকম আমাদের ভিসার পারমিট রয়েছে, আমার ওয়ার্ক পারমিট ও স্টাডি পারমিট, সুজয়ের আরও 3 বছরের ওয়ার্ক পারমিট, তো সেই হিসাবের ভিত্তিতেই কিন্তু আমরা এখানে এসেছি। তো বললাম বাসা মাছটা নিয়েছিলাম টিএনটি থেকে, সেটা দেখলে সর্ষে, মানে আগের দিনে সর্ষে একটু বেঁচেছিল, সেটা মিশিয়ে মিক্স করে ফেললাম। এই যে মা করে
খেয়ে দিয়ে সিরিয়াল দেখতে বসে যাচ্ছে একদম নিয়ম করে। আবার রাত 10টার সময় ঠিক ইন্ডিয়া স্টার জলসা ইন্ডিয়াটা অন করলেই ওই রোশনাই শুরু হয়ে যাচ্ছে। দারুণ ব্যাপার। আর এই যে মানে কী বলবো, নেই যেটা আমি দিনকে দিন মোটা হচ্ছি। এই যে বালডাকের যে দেখতে পাচ্ছ বুলডাকের যে তোমার এই ইয়েটা কী বলবো নুডলসটা, সেটা এনেছিলাম TNT থেকে। আর এই পাস্তা মশলাটার কথাই আমি বলছিলাম। অটোয়ার ওয়েদার এত আনপ্রেডিক্টেবল। সকালবেলা যদি তুমি দেখো 12 ডিগ্রি, দুপুরবেলা দেখবে তুমি হট করে ওটা ওয়েদারটা একদম মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ফিষ্টি পড়ে ওটা হয়তো হয়ে গেল 7 ডিগ্রি। আবার হয়তো ভোর রাতের দিকে দেখলে যে 3 ডিগ্রি হয়ে গেল। দেখো এখন আবার মেঘ করে বৃষ্টি শুরু হলো। মানে কি বলবো, যখন তখন মানে এটা মেঘ ও রৌদ্রের সেই ছায়া খেলা বলে, লুকোচুরি খেলা, ছায়া খেলা না লুকোচুরি খেলা, ঠিক সেরকম। তো যাই হোক, এই পাস্তা মশলাটা দিয়ে ওই আলটিমেটলি ওটা রেডি করে আমি তারপর সুজয় এখনও আসেনি, সুজয় একটু আসতে দেরি হবে কারণ আজকে অফিসের পরে ওকে আমি আরও কিছু জিনিস আনতে দিয়েছি, তো সেগুলো নিয়ে আসতে একটু সময় লাগবে। তার জন্য তোমাদের এই সময়টা বসে বসে আমি ভয়েস ওভার করবো, যাতে ভিডিওটা তোমাদের ঠিক ইন্ডিয়ার সময় সকালবেলা আমি আপলোড করতে পারি। তো বন্ধুরা, এভাবেই আমার পাশে থেকো আর আমার ভ্লগগুলো দেখতে থাকো, আমাকে অনুপ্রাণিত করতে থাকো। আর আমার ভিডিওটা শেষ করছি এই সিঙ্গারাটা দিয়ে, যেটা কালকে নাসা সুইটস থেকে নিয়ে এসেছিলাম। এটা একটা পাঞ্জাবি কনফেকশনারির দোকান, সেখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়। এই সিঙ্গারাটা গতবারও এসে আমার ভীষণ ভালো লেগেছিলো, কালকেও নিয়ে এসেছিলাম। সুজয়ের কিছু ফ্রেন্ডস এসেছিলো, তাদের জন্য আর আমাদের জন্য। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।